নমস্কার কৃষক বন্ধুরা, কেমন আছেন? আজকের এই যে প্রতিবেদনটি করছি এটা সুপার গোল্ডেন 8 এর উপর। কতদিনে সুপার গোল্ডেন 8 এ ফল নেওয়া যেতে পারে? যেদিন লাগাবেন সেই দিনের পর থেকে কিন্তু ফুল চলে আসে, কিন্তু সেই ফুল রাখা উচিত না। 4 থেকে 5 মাস বয়স হলে এই ফুল রাখতে হবে। কটা ফল রাখতে হবে, কতটা হাইট হতে পারে, তার ওয়েট কতটা নেওয়া উচিত এবং তারপরে কতগুলো ফল নেওয়া উচিত, এই নিয়েই আজকে আলোচনা করেছি। আজকের এই ভিডিওটি দেখুন, আশা করছি প্রতিবেদনটা খুব ভালো লাগবে যারা গোল্ডেন 8 চাষ করছেন তাদের জন্য। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এজে এগ্রো ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি আরব কুয়ান। দিব্যেন্দু বাবু নমস্কার, কেমন আছেন? নমস্কার, ভালো আছি। এই যে আমার সামনে যে গোল্ডেন 8 সুপার গোল্ডেন 8, এর বয়স কত এই গাছটার? এটা 4 মাস মতো হবে। আমরা এটা জুন মাসের শেষের দিকে লাগিয়েছি। এটা দেখতে পাচ্ছেন খুব ছোট, এখনো বড় হয়নি। এর আগে কি হয়েছে যা বলতে পারবো না। দেখেন কিভাবে ফুল ধরে রয়েছে, এক একটা মানে থোকায় 3টে করে ফুল রয়েছে। এর আগে কি ফুল এসছে? হ্যাঁ, আগেও এসছে, তখন আমরা ভেঙে দিয়েছি। ও তো যখন লাগালাম তখনই ফুল ছিল। 12 পাতাতে ভাঙতে বলেছে, আমরা 12 পাতাতে ভেঙে যাচ্ছে, ডালপালা বেরিয়ে গেছে। তখন আমরা যেগুলো ফুল ভেঙে দিয়েছি। এখন যেগুলো আসছে এগুলো সব রাখবো না, রাখলে এই গাছটা ভেঙে যাবে। মানে কিভাবে 12 পাতা ভেঙেছেন? হ্যাঁ, এইখান থেকে ওই অবধি গেছে 12 পাতা। এটা 2টো 3টে? ওইটা ভাঙিনি। না না, আমি বলি একটু হিসাব দেখিয়ে দিই চাষিদের। এই একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, এই 6 এর মাথায় ভেঙেছেন? না, 6 না, ওই আরেকটু পড়ে গেছে। মোট আমরা এইখান থেকে গুনিয়ে 12 পাতা। তো কোথাও লেবাররা ভেঙেছে, তো কোথাও 8 পাতা তো ভেঙে দিয়েছে, 10 পাতা ভেঙেছে। কিন্তু আমাদের যারা লাগানোর পরামর্শ দিয়েছিল তারা বলছে 12 পাতার পরে ভাঙবেন। মানে 6 জোড়া পাতা হয়ে গেলে হ্যাঁ, ভেঙে দিতে হবে। এবার বলি এই গাছটায় কটা ফল নেবেন এ বছরে? আমরা এখন এই যা দাঁড়িয়েছে অন্তত 30টা দাঁড়িয়েছে, আমরা 6টা থেকে 8টা ফল নেব। মানে প্রথম এরপরে গাছ বড় হলে পরে তখন আমরা অন্তত 20টা মানে 25টা নেব। এবার 6টা নিচ্ছেন, এরপরে 10টা নেবেন, এইভাবে বাড়াবো। তারপরে 14টা 15টা এইভাবে বাড়াবেন। 4 মাসের গাছে কিভাবে ফুল ধরেছে? প্রথমত একটু হিসাবটা আমরা একটু কষি। চারা ন্যূনতম একটা 50 টাকা দাম। 50 টাকা দাম। কস্টিং মোটামুটি লাগানো, ফার্স্ট লাগানো কি কি দিয়ে লাগাতে হবে? একটু ফেরেরান দানা, একটু জৈব সার দিয়ে লাগিয়ে দিলাম। কতদিনের মাথায় আবার দ্বিতীয় চাপান দেবো? আমরা ওই ডিপ ইরিগেশনে ওর মধ্যে আমরা সোজলা 19 এটা দিয়ে যাচ্ছি প্রতি 7 দিন পর পর। 1 লিটারে 5 গ্রাম হারে ডিপের মধ্যে ওই খাওয়াচ্ছি। এই দেখছেন ডিপ, এর মধ্যে আমরা আলাদা করে আর কয়েকটা খাওয়াতে পারিনি, ডিপের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার এই গাছগুলো যে খরচ, এই 4 মাসে কত টাকা খরচ হয়েছে? 4 মাসে আমার যদি খরচ দেখা যায় তাহলে 50 টাকা তো চারার দাম, আর 50 টাকা হয়েছে, আর 50 টাকা হয়ে গেছে। মানে 100 টাকায় কমপ্লিট আপনি প্রোডাকশনে চলে আসবেন। 100 টাকা কমপ্লিট হয়ে যদি 6টা নেন, 6টাতে নেই 1.5 কিলো, 2 কেজি হবে। 2 কেজি হবে। 2 কেজি ফলের দাম 50 টাকা হলো 100 টাকা, উঠে গেছে টাকা, তাই তো? তত বলে 6 মাসে টাকা উঠে যাচ্ছে। অন্য কোনো চাষে আছে কিনা আমার জানা নেই। এই গাছ থেকে 4টে ফল হারভেস্ট করেছেন? হ্যাঁ। এই গাছের বয়স কত? এটা প্রায় 6 মাস প্লাস, মানে 7 মাসই ধরছি। 7 মাসে 4টে হারভেস্ট করেছেন। এখানে 2টো রয়েছে, এপাশে ওই রকমই সাইজের আর একটা রয়েছে, 3টে ফল রয়েছে। মানে এটা আর 2-1 মধ্যে হারভেস্ট করা যাবে। আর এই যে সাইজ, কুলের মতন সাইজ, কটা ফল রয়েছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা ফল রেখে দিয়েছেন। হ্যাঁ, 15টা। এটা এই পিপি পড়ানোর সময় এটা আমরা ভেঙে দেবো। এই যে এটা আছে, এই একটা ভাঙবো, এই দুটো রাখবো,
যেখানে মানে তিন 15টা আছে, ধাপ 7টা থেকে 8টা করে দেবেন। হ্যাঁ ওই 10টা রাখবো। ওই আমরা ওই কোনোটায় 3টে নিচ্ছি না, হ্যাঁ। ওই কোনোটা ভালো হলে 2টো নালে 1টা। এবার ব্যাপার হচ্ছে যে এর আগে আপনি 7টা ফল রেখে দিয়েছেন এই গাছে। 7টা মতো আগে মানে ছিল। আমি যে গাছটা আগে দেখালাম হুম, ওই রকম গাছে আপনি প্রথমত 6টা রেখে দিয়েছেন। এই গাছটা একটু হেলদি ছিল, হুম, 7টা রেখেছেন। এটা একটু বেশি রেখেছি। এবার 10টা এভাবে আস্তে আস্তে বাড়িয়ে যাবো। বাড়াবেন। তো এই গাছে হাইয়েস্ট কত ফল নেওয়া উচিত আপনি মনে করেন? বেশি রাখছেন না 10টা? না, এই যে গাছে গ্রোথ হচ্ছে মোটা আছে, 10টা ফল কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই। বাড়তেও এই যে ফুল, এই যে ফুল, হ্যাঁ আবার এগুলো তো আমরা এই যে এটা ভেঙে দেবো, এইটা ভেঙে দেবো, ফুল ফল হোক তারপরে ফল ভাববেন। ভেঙে দেবো। এবার আসি, বিঘাতে কতগুলো চারা লাগাতে হবে, খরচ কত? আমরা লাগাচ্ছি 6 ফুট বাই 7 ফুট, হুম। 370টা। অনেকে আবার 6 ফুট 6 ফুটও লাগিয়ে ফেলছে। 400 লাগাচ্ছে। হুম। আমরা বলছি আর একটু ফাঁকা দিলে খরচ বেশি। কত হচ্ছে? খরচ হয়তো ধরুন 45-50 টাকার মধ্যে চারা, ভালো চারা ভালো পাওয়া চারা। যাচ্ছে। তো সেই হিসেবে 370টা চারার দাম হিসেব করতে হবে। হ্যাঁ। তারপরে আমার প্রাথমিকভাবে গোবর সারটা বেশি দিতে হয়। জৈব সার গোবর সার দিলে, জৈব সার গোবর সার বেশি, এটা বেশি দিলে পোল্ট্রি পেয়ারাটা, লিটার, হ্যাঁ পোল্ট্রি লিটার, পচানো পোল্ট্রি একটু লিটার। যদি শস্যের খোল হয় আরো ভালো হয়। মূল চাষ যখন করব হুম। রোটার দিয়ে, তখন এই চাষগুলো রোটার করে তারপরে বেড করে তারপরে লাগিয়েছি। বাহ। হুম। মোটামুটি এই যে চারা সুপার গোল্ডেন 8 এখন এভেলেবেল, নতুন নতুন জাত আসছে, আপডেটেড হচ্ছে। এখন বর্তমানে বহু চাষি, পশ্চিমবঙ্গের বহু চাষি এই সুপার গোল্ডেন 8 করছে। ঠিক। এবার বাজারে 50 টাকার কোনোদিন নিচে আসেনি এই সুপার গোল্ডেন 8। ঠিক। এরপরে আমরা যেমন কাঁঠালের ক্ষেত্রে দেখেছিলাম যে অনেক চাষি একসঙ্গে ঝুঁকেছিল, বাজার পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। এই গোল্ডেন 8 বা পেয়ারাতে কি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে? না, কোনোদিনই সে সম্ভাবনা নেই, কারণ এই পেয়ারাটা সম্পূর্ণ অক্সিজেন উঠছে, অর্থাৎ আশ্বিন মাস থেকে উঠছে। হ্যাঁ। তখন আমাদের দেশি যে পেয়ারা, সব 12 পেয়ারা, এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তখন থাকছে না। আর এটা একটা কি হচ্ছে, huge চাহিদা হিউজ থাকবে। চাহিদা আছে তখন। আর শীতকালে পেয়ারা মানে খুব আর এটা টেস্টি। তো সার নেই, এই সার ওষুধ তো পেয়ারাতে না, থাকছে না, থাকছে না। যেহেতু পিপি পরানো হচ্ছে, হুম, কালার আলাদা হচ্ছে। হুম। এটা আদার্স মার্কেটে নিয়ে যাওয়া সম্ভব, 4 দিন 5 দিন খাস্তা থেকে যাচ্ছে। কাছটা দিকে যাচ্ছে। তো এটা একটা প্রফিটেবল এটা চাষ। প্রফিট কি অসময় পাচ্ছি তাই প্রফিট। অর্থাৎ আমরা এই কালকেও গেল 70 টাকা করে কিলো পাইকারি গেল, পাইকারি 40 টাকা থেকে এখন 70 এসে, এইভাবেই চলবে। একবার বৈশাখ মাসের অবধি, বৈশাখ মাসের 15 তারিখ অবধি পেয়ারা নেবো, তারপর হার্ড পুনিং করে ছেড়ে দেবো। আবার আশ্বিন মাস থেকে আমরা পেয়ারা, অর্থাৎ সম্পূর্ণ অক্সিজেনে। কাঁঠাল যেরকম ওই একই, মানে আশ্বিন থেকে বৈশাখ এর মধ্যে আমরা ইঁচড়টা, কাঁঠালটা নেবো, পেয়ারাটা নেবো, তারপরে আবার 370 থেকে 400 অব্দি লাগানো যায়। এবার এর একটা সারের একটা হিউজ খরচ রয়েছে, ওষুধের খরচ রয়েছে, এই সাদামাছি, মাকড়, লেদা, আরো এভরিথিং লাগছে ওষুধ। তো এবার ব্যাপার হচ্ছে যে এই চাষটা অনেকেই কিন্তু বর্তমানে হিসাব করছে যে দাদা আমি কি করব। অনেকেই ফোন করে আমাকে, দাদা গোল্ডেন 8 কেমন দেখছেন, সবার বাগানে তো ঘুরছেন। তো এবার ব্যাপার হচ্ছে যে চারার একটা ব্যাপার থাকে, যে চারা কোথায় পাবো, কি রেট থাকবে, কোথায় গেলে ভালো চারা পাবো, এই একটা সমস্যা কিন্তু থেকেই যায়। আমি সংক্ষেপে দুটো 1-2 করে বলছি। প্রথমত চারা, ওই সুস্থ সবল অ্যাডাল গাছের ডাল থেকে করলে সেটা আমরা তাড়াতাড়ি ফল পাবো। অনেকে কি করে, প্রিম্যাচিওর গাছ শুয়ে দিয়ে চারা করে চলে যায়, আর কেউ আছে অ্যাডাল গাছের ডগা নিয়ে করে একটা। আর দ্বিতীয়ত হচ্ছে পেয়ারা জাত নির্বাচন। এই বারুপুরের পেয়ারা, এটা আমার এই জমিটি পেয়ারা ছিল 6 বছর, ওটা 23 মাসে প্রথম ফলন আসে বারুপুরের। 23 মাসে? আর এটা কিন্তু আমার 6 মাসে। 6 মাসের মধ্যে আমি পাচ্ছি। ওটা 23 মাস 6 মাস, ডিফারেন্সটা কোথায়? আর বারুপুরের পেয়ারাগুলো প্রচুর ছিবড়ে আছে, বিচি ভর্তি। এটা কিন্তু ছিবড়ে কম, এর মধ্যে কিছু নেই, না পাকলে আর ছিবড়ে কিছু নেই। তাহলে এই যে কাঁচা পেয়ারাই খেতে ভালো লাগে, এটা পার্থক্যটা এটা, যার ফলে এইটা অনেক বেশি লাভ। আর একটা কি, ওইটা যে সিজনে সব পাঁচই শ্রাবণ থেকে ধরা পড়ে একসাথে, সেই সময় সবারই সিজন পেয়ারা ওঠে, তখন আমরা 4-5 টাকা বেশি দাম পাই না। আর এটা উঠছে আশ্বিন মাসে, ওই পেয়ারা শেষ হওয়ার পরে এটা উঠছে আশ্বিন মাসে। তো আপনি যখন নেবেন তখনই নিতে পারবেন। হ্যাঁ, কিন্তু আমরা ওই সময় নেবো না, এই স্বাধীনতা আমাদের আছে। পেয়ারা কি, পেয়ারা আর হচ্ছে আমাদের যে কলা 12 মাস হয়, কিন্তু আমরা কখন নেবো ঠিক করবো আমরা, প্রকৃতি নয়। আর ওটা প্রকৃতি ঠিক করে দেয়, এইটা আমাদের হাতের নিয়ন্ত্রণ। যেমন আম,
ফাল্গুন মাসে আপনাকে মুকুল নিতেই হবে, নিতেই হবে, এটা প্রাকৃতিক দান। প্রাকৃতিক দান, কিন্তু এইটা আমরা নিয়ন্ত্রণ করতে পারছি, নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্য এটা লাভ বেশি। তো কি বলছেন চাষিদেরকে? চাষিদের বলছি যে আপনারা গোল্ডেন সুপার 8 পেয়ারা লাগান। প্রথমত বেগুন গাছের মতো অল্প গাছে দেখতেই পাচ্ছেন, বেগুন গাছ মতো গাছ, অথচ অসংখ্য পেয়ারা ধরে অসংখ্য আছে। পেয়ারা। আর এই পেয়ারা গাছে ছখানা পেয়ারা হারভেস্ট হয়ে গেছে, প্লাস আবারও ছেড়ে দিয়েছে। ওখানে প্রায় একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা রেখে দিয়েছে। 10টা রেডি আছে, আর কিছু ভাঙবো, আমরা সব রাখবো না। হ্যাঁ। যে 3টে রয়েছে ওটা আমরা অন্তত না, একটা ওটা আমি ভাঙবো। বাদ দিয়েছি, ওই তিনটের মধ্যে বাদ দিয়ে দিয়েছি, 10টাই রয়েছে। এই যে 6 মাসের মধ্যে যে আমি এই যে ফলনটা পেলাম, এটা বারুইপুরের জাতের কাছে আশা করা যায় না। মোটামুটি 2 বছর হ্যাঁ, লেগে যায়, লেগে যায়। 2 বছর পরে আমরা বারুইপুরে পাই, আর এটা কি আমি 6 মাস থেকে 6 পাচ্ছি। মাস থেকে পাচ্ছি। আর পেয়ারাটা অত্যন্ত দাম বেশি পাচ্ছি কেন? অসময় সাইজে পাচ্ছি, বড়, সাইজে বড়, অসময় পাচ্ছি। কালারটা ভালো। কালারটা সবচেয়ে অসময়। এই সময় অক্সিজেন পেয়ারা আমাদের বাইরে থেকে আসে অনেক দামে, এই জন্য আমরা বলবো গোল্ডেন সুপার 8 এখন অব্দি সেরা। আমি তো এখন 18 বছর নার্সের সাথে যুক্ত, 32 বছর ছিলাম চাকরিজীবী, এখন রিটায়ার করে ফুল টাইম আমি সময় দিই। প্রত্যেক রবিবারে আমরা সকাল 10টায় 2টো অব্দি ট্রেনিং করাই, যে কিভাবে চাষ করতে হয়। অর্থাৎ আমরা দুভাবে ভাগ করেছি। গরিব মানুষের যে চাষ সেটা হচ্ছে পেয়ারা, কাঁঠাল, এইগুলো, পেঁপে, এটা গরিব মানুষের জন্য বলছি করো। আর যার জমি আছে, পয়সা আছে, তারা অ্যাভোকাডো করো, ডাউন করো। এইটা আমরা করে দেখিয়েছি, এটা বায়বীয় নয়, এটা বাস্তব। সেইটা আমরা এই জমিতে নিয়ে আসি, নিয়ে এসে দেখাই, এই দেখো যে 6 মাসে যে পেয়ারা হয় তার উৎকৃষ্ট উদাহরণ আমার জমিতে আসো। এই যে অ্যাভোকাডো আমার 10 মাসে ফলন এসে গেছে, এটা আমরা এই জমিতে আমরা সবসময় পরামর্শ এবং সাহায্য করে থাকি। আপনার লোকেশন কি আছে? আমার লোকেশন হচ্ছে রানাঘাট স্টেশন থেকে পূর্ব দিকে মাত্র 6 কিলোমিটার দূরে, কুটিরপাড়া উপেন্দ্র নার্সারি। স্টেশন থেকে শুধু বলতে হবে যে উপেন্দ্র নার্সারি যাবো, সব টোটোরাই মোটামুটি সব চেনা পরিচয় হয়ে গেছে। 20 টাকা ভাড়া নেবে, 10-12 মিনিটের মধ্যে আমার ফার্মে নামিয়ে দেবে।